মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। জীবন নিয়ে এত চিন্তা করো না। কুৎসিত হলে হাসাহাসি করবে, সুন্দর হলে হাজারো খুঁত তোমার সামনে তুলে ধরবে। ভগবান সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। সব যেন এক একটা গিরগিটি, মুখ আর মুখোশ চেনা বড় দায়। খুব সাবধান বন্ধু, মানুষ চিনে তবেই মিশবেন। বিশ্বাস করুন, না হলে খুব পস্তাতে হবে। পৃথিবীটা ভরে গেছে বহু রূপীতে, যে যখন খুশি রং বদলাচ্ছে। বড় ভয় লাগে মানুষের এই পরিবর্তন দেখে। মানুষ আজ আর মানুষ নেই। যারা বংশগত ধনী তারা ফুটানি দেখায় না, ফুটানি দেখায় ফকির যখন হঠাৎ বড়লোক হয়। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই। তবুও কেন কেউ শান্তিতে নেই? কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, যত কম জানবে জীবনে ততই ভালো থাকবে। দুনিয়ার জীবন বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে। জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না, আর অপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত আপনার ভাগ্য বদলে দিতে পারে। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান। কেউ পছন্দ না করলে কি যায় আসে, রব তো পছন্দ করেই বানিয়েছে। স্ত্রী তখনই স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় যখন স্বামীর এই একটি আচরণ দেখতে পায়, আর তা হলো যে কোনো পরিস্থিতিতে স্ত্রীর দুঃসময়ে সব কিছুতেই স্ত্রীর পাশে থাকা এবং তাকে সাপোর্ট করা, এবং স্ত্রীর সব কাজে প্রশংসা করা। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না, কেউ হাত জোড় করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না। কেউ শান্ত মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না, বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়।